সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা শিখব মাইক্রোসফট অফিস টেবল পার্ট 1। ওকে, তো এখানে আমরা কিভাবে ইনসার্ট করব টেবল, তারপরে টেবল স্টাইল অপশন, ইনসার্ট রোজ অ্যান্ড কলম, কাট কপি পেস্ট রোজ অ্যান্ড কলম। ওকে, আজকে আমরা এগুলো শিখব। তো প্রথমে আমরা ইনসার্ট করার জন্য টেবল আমরা সেকেন্ড একটা পেজে চলে যেতেছি। ঠিক আছে, সেকেন্ড পেজে গিয়ে আমরা চলে যেতে হবে ইনসার্টে। ওকে, টেবিল ইনসার্ট করার জন্য আমরা দুইটা অপশনে ইনসার্ট করতে পারবো। একটা হলো যে এটা ক্লিক টেবিল অপশনে, তারপর আপনার কয়টা টেবিল লাগবে সেই অনুযায়ী আপনি সিলেক্ট করেন। এখানে ফর এক্সাম্পল আমরা এগুলো সিলেক্ট করলাম, গো ব্যাক। আর একটা অপশন হলো যে টেবল দেখেন এখানে লেখা আছে ইনসার্ট টেবল। ওকে, এখানে আমাদেরকে বলতেছে কয়টা টেবিল আপনার, কয়টা কলাম আপনার লাগবে। সো আমাদের লাগবে ফর এক্সাম্পল 6টা, তারপর রোজ লাগবে এখানে আমাদের 6টা। ঠিক আছে, দেন ক্লিক ওকে। তার মানে আমরা দুইটা অপশনে কলম অ্যান্ড রোজ ক্রিয়েট করতে পারবো। ঠিক আছে, তারপরে আমাদের তাহলে এই কাজটা শেষ হয়ে গেছে। ইনসার্ট কীভাবে করে আমরা এটা শিখে গেলাম। এখন আমরা এটাকে বানাবো, স্টাইল কীভাবে করবো এটা জানবো। ঠিক আছে, তো স্টাইল করার জন্য আমাদেরকে চলে যেতে হবে এখানে, দেখেন টেবল স্টাইল, এখানে ক্লিক করবো আমরা। এখানে অনেকগুলো ফরম্যাট দেওয়া হয়েছে আমাদেরকে, যে ফরম্যাটটা আমাদের পছন্দ হয় সেটা আমরা ইউজ করতে পারবো। ঠিক আছে, ফর এক্সাম্পল আমরা এখন এটা ইউজ করি। ঠিক আছে, তো এখানে একটু খেয়াল করেন, উপরের প্রথম যে লাইনটা এটা ডার্ক কালার দিবার কারণটা কি? এটা হলো আসলে সাবজেক্টের জন্য। ঠিক আছে, এটা হলো সাবজেক্টের জন্য, এই জন্য এটা ফর এক্সাম্পল আপনার কিছু ডকুমেন্টস আপনাকে ডাটা এন্ট্রি করার জন্য বলছে। ঠিক আছে, তো আপনি এটা সাবমিট করবেন আপনার যে কোনো জায়গায়। তো এটা একটা সুন্দর জন্য এটাকে মানে এটা একটা ফরম্যাট দিছে আর কি, খুব সুন্দর একটা ফরম্যাট দিছে আপনাকে। তো এটা হলো যে আপনার সাবজেক্টের জন্য। ফর এক্সাম্পল আমি এখানে দিচ্ছি 1 সেকেন্ড, সাবজেক্ট। ওকে, আমি এখানে দিছি সাবজেক্ট, এটা আমি একটু সুন্দর করে সেন্টারে দিয়ে দিই, তাহলে দেখতে আরো সুন্দর লাগবে। ঠিক আছে, ওকে, ইনসার্ট। এখানে আমরা এখন চলে যাব ডিজাইন। ওকে, ডিজাইনে যাওয়ার পরে দেখেন একটু খেয়াল করেন, এখানে আমি যদি এখানে ক্লিক করি ব্যান্ডেড রোজ, তাহলে এখানে যেই কালারগুলো আছিল এটা চলে গেছে। ঠিক আছে, তো আমরা চাইতেছি এখন কালারগুলো রাখার জন্য। এখানে আরও অনেকগুলো অপশন আছে, হিডার রো, টোটাল রো। ওকে, তারপরে যে এটা তো বললাম আমি এখনই, ফার্স্ট কলম, লাস্ট কলম, দেন ব্যান্ডেড কলম। ওকে, তো আশা করি এই জিনিসটা আপনারা বুঝছেন। তো এখন আমাদের এটা শেষ হয়ে গেছে। ইনসার্ট রোজ অ্যান্ড কলম আমরা কিভাবে ইনসার্ট করব। ফর এক্সাম্পল আমাদের 1 2 3 4 5, আমাদের এটার মাঝখানে আমি এখানে একটু ডাটা এন্ট্রি করি, তাহলে আপনারা একটু ভালো করে বুঝবেন। 4 5, ওকে, আমাদের ফর এক্সাম্পল এখানে একটা এটার নিচে আমাদের একটা কলম লাগবে, অথবা মিস হয়ে গেছে, প্রথমে আমরা একটা কলম কম করে ফেলছি। ঠিক আছে, তো কি করতে হবে, এটাকে এটাও দুটো অপশন আপনারা করতে পারবেন। একটা হলো যে এখানে দেখেন একটু খেয়াল করেন, এখানে আসলে দুইটা না, অনেকগুলো অপশনে করতে পারবেন যদি আপনারা পারেন। এখানে ক্লিক করেন, আমার কালচার দিকে একটু দেখেন, এখানে প্লাস সাইন আছে, এখানে যদি ক্লিক করেন এখানে অটোমেটিক একটা রোজ হয়ে গেছে। ঠিক আছে, আপনার যাই লাগবে ততগুলো আপনি করতে পারবেন। দেখেন শুধু ক্লিক করবেন, এতগুলো আপনার হয়ে যাবে। সেম থিং রো, এটা এখন রোজ হয়েছে। ঠিক আছে না, আপনি যদি কলম করতে চান সেম থিং কলম আপনি করতে পারবেন। দেখেন এখানে 1 সেকেন্ড, এখানে আমি করে ফেলছি, এই জন্য এটা আসতেছে না এখন। ওকে, দেখেন এখানে একটু খেয়াল করে দেখেন, শুধু আমরা এখানে যে এই প্লাস সিগনেচার সাইনটা আছে, এখানে ক্লিক করলে দেখেন এটা চলে যাইতেছে এই পাশে, বাম পাশে। ঠিক আছে, তার কারণ হলো যে এই পাশে মানে এই ওয়ার্ড ফাইল শিটে অন্য এটা কেন আর জায়গা নাই। ঠিক আছে, এই জন্য এটাই ফরম্যাট, এই জন্য এটা এদিকে চলে যেতেছে, এটা বড় হইবার কোনো এখানে চান্স নাই। ঠিক আছে, তার মানে আমরা শিখলাম যে কীভাবে মাঝখানে
রোজ অ্যান্ড কলম অ্যাড করবে সেটা আমরা শিখলাম এখন, ঠিক আছে। ওকে, আমরা একটু এটা আগের মতো চলে যাই। আমরা আগের মতো চলে গেছি, ঠিক আছে। এখন আমি এখানে আরেকটু ডাটা এন্ট্রি করে দেখাই দিই আপনাদেরকে। র্যান্ডম আমি যে কোনো একটা নাম্বার র্যান্ডম করতেছি, ঠিক আছে। এখন এখানে আমাদের ফর এক্সাম্পল এই কলমটা, এই রোটার যে ডাটাগুলো আছে আমরা চাইতেছি এই রোটা আমরা অন্য জায়গায় শিফট করার জন্য। ফর এক্সাম্পল আমি এটা অন্য জায়গায় শিফট করতেছি, কন্ট্রোল এক্স, এটা কেটে ফেলছি আমি এখন, তার মানে এখানে আর নাই। আমি চাইতেছি এটা এখানে অ্যাড করার জন্য, দেখেন এটা এখন এখানে চলে আসছে, ঠিক আছে। সেম থিং আমরা যদি চাই ফর এক্সাম্পল এটা আমরা চাইতেছি একদম লাস্টে, কাট এন্ড কন্ট্রোল বি পেস্ট, আমরা চাইতেছি এখন এটা একদম লাস্টে। তো যেখানে হোক না কেন আপনারা এটা শিফট করতে পারবেন। তার মানে আমরা এখন কি শিখলাম, কাট কপি পেস্ট আমরা শিখলাম, ও রোজ অ্যান্ড কলম আমরা শিখলাম, ঠিক আছে। কিভাবে আপনারা কন্ট্রোল সি দিয়ে, কন্ট্রোল এক্স দিয়ে কাট করবেন, কন্ট্রোল সি দিয়ে কপি করবেন, তারপরে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করবেন, ঠিক আছে। সো আশা করছি আপনারা এই 5টা সাবজেক্ট বুঝছেন। তো আজকের জন্য এখানে ক্লাস শেষ। প্লিজ যারা আমাদের আগের ভিডিওগুলো দেখেন নাই, আমরা শর্টকাট কিজের উপর অনেকগুলো ভিডিও তৈরি করছি, যারা দেখেন নাই অবশ্যই তারা এগুলো দেখে আসবেন, ঠিক আছে। সো থ্যাংক ইউ ভেরি মাচ।